যিনি আসলে মূলত মানুষের দুঃখ দুর্দশা এবং মানব মনের কথাগুলো, চাওয়া পাওয়াগুলোকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে। তার দৃপ্ত কণ্ঠে বেজেছিল প্রতিবাদী মানুষের মুক্তির গান। এই মানুষের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা তো জানিয়েছি, আর তার ব্যাপারে ছোট ছোট কিছু স্মৃতি, ছোট ছোট কিছু কথা আরো একবার দেখিয়ে দিতে চাই। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার মজলুম জননেতা। তিনি সারাটা জীবন কাটিয়েছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আজ তার ৩৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দে ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের জীবনে কখনো কোথাও মাথা নত করেননি তিনি। আপোষহীন থেকেছেন নিজের আদর্শের প্রতি। জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ছিলেন অবিচল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণকে জাতীয়তাবাদী চেতনায় জাগরিত করেন। জমিদারদের নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে করেন মেহনতি কৃষকদের ঐক্যবদ্ধ। শুধু ব্রিটিশই নয়, পাকিস্তান স্বৈরাচারের বিরুদ্ধে তিনি জীবনপণ লড়াই করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অবিস্মরণীয়। বস্তুত তিনি জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক আদর্শের চেতনার সংমিশ্রণে একটি রাজনৈতিক দল গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, যা ন্যাপ নামে পরিচিত। তার এই বিচিত্র রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে একটা কথাই স্পষ্ট বোঝা যায়, তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই সংগ্রামে কখনো পিছপা হননি। বরং এই সকল লড়াই সংগ্রামের জন্য তিনি সহ্য করেছেন জেল, জুলুম ও নানা নির্যাতন। আর তাই তার জীবনের সকল সাহসিক রাজনৈতিক পদক্ষেপের জন্য তার মৃত্যুবার্ষিকীতে সকালের বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা।